এবার আসে হোয়াই শুড লার্ন গুগল অ্যাডস। আমাদের কেন গুগল অ্যাডস শেখা উচিত, লার্ন করা উচিত? প্রথম হচ্ছে যে এখানে হাই ইনকাম, গুগল অ্যাডস শিখলে এখানে ইনকাম করার পসিবিলিটি অনেক হাই এবং ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব অন্যান্য স্কিল থেকে। আবার গুগল অ্যাডসের কম্পিটিশান অনেক লো কম্পিটিশান। যদি আমরা একটু এখানে দেখা ট্রাই করি তাহলে দেখতে পারবো। এখানে জাস্ট একটু সার্চ করবেন গুগল অ্যাডস লিখে, দেখেন 19,000 রেজাল্ট। এদিকে ফেসবুক অ্যাড লিখে সার্চ করেন, আমি জাস্ট ফেসবুকের সঙ্গে তুলনা করতেছি, দেখেন 32,000, 19 দুগুণে 38, প্রায় অর্ধেক কম প্রতিযোগী গুগল অ্যাডসে। ফেসবুক অ্যাড কিন্তু খারাপ না, ফেসবুক অ্যাড ডেফিনেটলি একটা ভেরি গুড, মানে ওখানে কিন্তু ইনকাম পসিবিলিটি লো, কম্পিটিশন ওটাও অন্য সার্ভিস থেকে। সো ফেসবুক অ্যাড ডেফিনেটলি ভালো। আমি জাস্ট গুগল অ্যাডস আরও কতটা ভালো সেটা বোঝানোর ট্রাই করতেছি। যে ফেসবুক কিন্তু একটা বিনোদন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং, ওইখানে কিন্তু প্রোডাক্ট কিনতে যায় না। তাই দেখেন ফেসবুকের থ্রুতে কিন্তু ভালো পরিমাণে সেলস জেনারেট করা যায়, দ্রুত সেলস জেনারেট করা যায়, বিজনেসের জন্য গ্রোথটা করা যায়। এই জন্য বিজনেসম্যানরাও গুগল অ্যাডটা খুব ভালো পরিমাণ প্রাধান্য দেয়। আবার গুগল অ্যাডস শিখতে একটু কঠিন, মানুষ কম শিখে। গুগল অ্যাডস ম্যানেজ করাটা একটু হার্ড, এই জন্য এটার প্রাইস ওভার বেশি, ইনকাম বেড়ে যায় এখানে। আবার গুগল অ্যাডস যদি ভালো রেজাল্ট আসে, গুগল অ্যাডসের ক্লায়েন্টে লং টাইমে ধরে রাখা যায়, ইজি হয়ে যায় লং টাইম ধরে রাখা। একটা ক্লায়েন্টকে 6 মাস, 1 বছর, 2 বছর, 3-4 বছর পুরো সার্ভিস দেওয়া যায়। দেখেন এখানে আমি একটু বলবো যে অ্যাড স্পেন্ড স্ট্যাটাস ইন বিজনেস গ্রোথ। আমরা জানি কিন্তু যে অ্যাডভার্টাইজিং 2 প্রকার, একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা হচ্ছে ডিজিটাল। তো ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিংয়ের জন্য যে খরচগুলো হয়, যেমন আমি একটা বিল ব্যানার বোর্ড অ্যাড করব, ওটার জন্য কিন্তু খরচ আছে। আপনি তো ফ্রিতে করতে পারবেন একটা, আপনি তো রাস্তার মোড়ে আপনি একটা বিল বোর্ড লাগাবেন, তো ওটা তো অবশ্যই কস্ট আছে, বিল বোর্ডটা ডিজাইন করতে হবে, সেটার স্ট্যান্ড কিনতে হবে, তো ওটা একটা খরচ আছে। আবার ডিজিটাল যখন অ্যাড দেখাবেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, এখানে তো খরচ আছে, অবশ্যই খরচ আছে। তো এখানে শুধুমাত্র যে তোমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাড স্পেন্ডের একটা দেখে নিয়ে দেখাচ্ছি যে 24 সালে ডিজিটাল অ্যাড স্পেন্ড হয়েছে $649 বিলিয়ন, 25 সালে খরচ হয়েছে $711 বিলিয়ন। এবং দেখেন গ্রাফটা হাই, তার মানে মানুষ ডে বাই ডে ডিজিটাল অ্যাড স্পেন্ড বাড়াচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে বেশি বেশি অ্যাড করতেছে। এর দ্বারা আমরা কী বুঝলাম, যে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা ডে বাই ডে বাড়বে, কমবে না। ডে বাই ডে বাড়বে কিন্তু কমবে না। যত বেশি অ্যাড স্পেন্ড তত বেশি অ্যাডস, তত বেশি অ্যাড এক্সপার্ট প্রয়োজন। তাহলে এই ডিজিটাল স্পেন্ডের ভিতরে ডিজিটাল স্পেন্ড করা হয় ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। ডিজিটাল মার্কেটিং করা যায় ফেসবুক অ্যাড করে, সোশ্যাল মিডিয়ার আদার্স প্ল্যাটফর্ম ইউজ করে, গুগল অ্যাড করে। এবার বলতে পারেন ভাই এই 3টার ভিতরে কোনটা বেশি খরচ টরচ হয় সেটাকে দেখাইতে পারবেন? এখানে দেখেন যে এটা একটু পুরাতন ডেটা, তারপরেও দেখলে বুঝতে পারেন যে প্রথম পিকচারটাই বলতেছে 30% হয়েছে গুগল অ্যাডসে, যে স্পেন্ডটা হয়েছে 30% গুগল অ্যাডস দখল করে নিয়েছে যতগুলো স্পেন্ড হয়। সাপোজ 100% হচ্ছে আমার অ্যাড স্পেন্ডের একটা সার্কেল। আরও সহজ করে বললে হয়তো আমি 100 টাকা অ্যাড স্পেন্ড করতেছি, পুরো বিশ্ব 100 টাকা অ্যাড স্পেন্ড করতেছে, এখানে 30 টাকা করতেছে গুগল অ্যাডসের থ্রুতে, 28 টাকা করতেছে ফেসবুক ইনস্টাগ্রামের থ্রুতে, হ্যাঁ, এই 15 টাকা করতেছে ইউটিউবের থ্রুতে, 12 টাকা করতেছে অন্য টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিন ওগুলো ইউজ করে। এবং পরের চিত্রটা হচ্ছে নেক্সট ইয়ার। আবার এই পাশে লাল চিত্রটা দেখেন, এইখানে গুগল দেখেন 41% মিডিয়া দখল করে নিয়েছে, ফেসবুক একাই নিয়েছে 16%। আর এখানে দেখেন অ্যামাজন, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিন, ইয়াহু এরা সবাই নিয়েছে 38%, আর মাইক্রোসফট নিয়েছে 3.8%। তাহলে সব থেকে বেশি অ্যাড স্পেন্ড হচ্ছে গুগলে, তারপরে হচ্ছে ফেসবুকে। কিন্তু এখানে তো 5টা মিলে 38, তাহলে একটা মিলে কত? একটা হয়তো 5-10কে 50, 50টা 40, 7-8% করে ধরছে, একটা প্ল্যাটফর্ম ধরলাম। কিন্তু ফেসবুক কিন্তু অনেক হাই। তার মানে আমরা যে স্কিলটা এতদিন শিখলাম ফেসবুক অ্যাডস, সেটা কিন্তু কোনো ছোটো স্কিল না, কোনো লো ডিমান্ড স্কিল না, ফেসবুকও অনেকটা হাই ডিমান্ড স্কিল, এবং গুগল অ্যাডসও হাই ডিমান্ড স্কিল। এটা রিসেন্ট ডেটা না, একটা প্রিভিয়াস ডেটা, বাট রিসেন্ট ডেটা স্কুলে আশেপাশেই থাকবে সবসময়, গুগলেই বেশি থাকবে, এর পরে ফেসবুক অ্যাড দখল করবে।